রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জেনে নেব পৃথিবীতে প্রথম সাপ কোথা থেকে উৎপত্তি হয়েছে। আমরা অনেকে সাপ দেখেছি, কিন্তু পুরাণে সাপ কোথা থেকে এসেছে তার পিছনে একটি গল্প রয়েছে। পুরাণে কথিত আছে ঋষি কাশ্যপের স্ত্রী ছিলেন, যার একজনের নাম কদ্রু এবং অপরজনের নাম ভিন্তা ছিল। তারা ঋষি কাশ্যপের সমস্ত প্রার্থনা ও তপস্যা দিয়ে সাহায্য করতেন। একদিন ঋষি কাশ্যপ দুজনকেই বললেন, তোমরা আমার প্রার্থনা ও তপস্যায় আমাকে অনেক সাহায্য করেছো, তো এর ফলস্বরূপ তোমরা কি বর চাও? বর পেয়ে কদ্রু 100টি ডিম চাইলেন। তিনি বললেন, আমি এমন 100টি বাচ্চা চাই যারা খুব শক্তিশালী হবে এবং বিষধর হবে, যা দেখে মানুষ তাদের ভয় পাবে। কাশ্যপ বললেন, তথাস্তু। কদ্রু 100টি ডিম পেল এবং সবকটিকে আলাদা আলাদা থলিতে রাখা হলো গরম করার জন্য, যাতে ঠিক সময়ে সেগুলি থেকে বাচ্চা বেরিয়ে আসতে পারে। এবার ভিন্তার পালা ছিল। ভিন্তা বলল, আমাকে কম বাচ্চা দিলেও যেন কদ্রুর বাচ্চার থেকেও শক্তিশালী বাচ্চা দেওয়া হয়। ঋষি কাশ্যপ সম্মতি দিলেন এবং ভিন্তা 2টি বড় ডিম পেল। সেই 2টি বড় ডিমকেও সেঁকতে দেওয়া হলো, যাতে সময় মতো তা ফুটে বাচ্চা বের হতে পারে। এখন যে 100টি ডিম ছিল তা একে একে ভাঙতে শুরু করে। সেখান থেকে বিভিন্ন ধরনের সাপ বের হতে থাকে। তাদের মধ্যে একটি ছিল বাসুকি, যা ভগবান শিবের গলায় রয়েছে। শীষনাগ এবং অন্যান্য বড় সাপের যাদের কথা আমাদের পুরাণে উল্লেখ আছে, এরা সবাই কদ্রুর বাচ্চা। যখন এই সব ডিম একে একে ফুটে তাদের ভিতর থেকে একে একে সাপ বের হতে থাকে, তা দেখে ভিন্তা অধৈর্য হয়ে পড়ে এবং মনে মনে ভাবে, আমার সাথে কেন এমন হচ্ছে না। সে আর সহ্য করতে না পেরে তার 2টি ডিমের মধ্যে একটি ডিম ভেঙে ফেলে। সেই ডিম থেকে যে শিশুটি বের হয় তার অর্ধেক শরীর ছিল। তার উপরের ভাগটা তৈরি হয়েছিল, নিচের অংশটা তখনও তৈরি হয়নি। কিন্তু সময়ের আগেই ডিম ভেঙে ফেলায় তা স্তব্ধ রাখা হয় এবং প্রতিবন্ধী তৈরি হয়। বাইরে বেরিয়ে সে খুব রেগে যায় এবং বলে, আমি তোমার সাথে থাকবো না, কারণ তুমি আমাকে সম্পূর্ণ হতে দাওনি, এবং সে ওই স্থান ত্যাগ করে। এবার ভিন্তা ধৈর্য ধরে তার দ্বিতীয় ডিম ভাঙার জন্য অপেক্ষা করছিল। দ্বিতীয় ডিম ভাঙলে যে জিনিসটা বেরিয়ে আসে তা হলো গরুড়, যিনি হলেন বিষ্ণুর বাহন। গরুড় এই ভাই যে আগেই উপরে এসে গিয়েছেন, যার নিচে শরীর নেই, তার নাম অরুণ। তো অরুণ হলো সূর্যদেবের 7 ঘোড়ার রথের সারথি। অরুণ হলো সূর্যদেবের সারথি এবং গরুণ হলো বিষ্ণুদেবের বাহন। কদ্রু মানে সমস্ত সাপ এবং বিন্তার পুত্র গরুণ ও অরুণ দুজনেই এই 2 বোনের সন্তান, আর তাদের মধ্যে অনেক শত্রুতাও রয়েছে। গরুণ সাপের পাশে দাঁড়াতে পারে না এবং সাপ গরুণকে অনেক ঘৃণা করেন। তো এই ছিল গরুণ এবং পৃথিবীতে সর্বপ্রথম সাপ আসার একটি ছোট্ট গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। রাধে রাধে।